আসসালামু আলাইকুম। আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অনেক দিন পরে লং ভিডিও নিয়ে আসলাম, কারণ অনেক দিন ধরে অসুস্থ, যেহেতু ভয়েস দিতে হয় লং ভিডিওটা অনেকক্ষণ ধরে, তাই দেওয়া হচ্ছে না। তা আজকে দেব, কারণ এই যে অনেক দিন ধরে লং ভিডিও দেই না, তাই এই কতগুলো কাঁঠালের বিচি আর আলু সেদ্ধ দিয়ে চলে গেলাম ছাদে। ছাদে যে এখান থেকে কিছু দুন্দুল পাতা ছিঁড়ে নিলাম, একদম কচি কচি। এই যে দেখেন, আর মাশাআল্লাহ দুন্দুল গাছগুলো তো আমাদের অনেক ভালো হয়েছে, আর বৃষ্টিতেও প্রচুর পরিমাণে দুন্দুল হচ্ছে, আর সবাইকে দিচ্ছি, কারণ একারা খাওয়া সম্ভব না এগুলো। আর এখান থেকে এখন আমি কিছু পাতা ছিঁড়ে নিলাম, 5 থেকে 6টা। এই যে পাতাগুলো ছিঁড়লাম, ছিঁড়ার পরে এই যে দেখেন, এই একটু দেখাই দিলাম, এই যে পাতাগুলো ছিঁড়ে নিয়ে গেলাম। এই যে দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে। এখন একটু দেখাই দিচ্ছি গাছগুলো। এই যে দেখেন, গাছগুলো কিন্তু অনেক ফুল আর ফল হয়েছে, দেখতেও কিন্তু ভালো লাগে। এই যে দেখেন, একদম ফুল আর ফুল, খুবই সুন্দর লাগে ফুলগুলো। ছাদে আসলে এভাবে দেখলে মনটা ভালো হয়ে যায়। আর দেখেন কীভাবে ফল হয়েছে, এখনও অনেক ছোট ছোট আছে। যাই হোক, একটু ভিডিও করে নিলাম, যেহেতু পাতা তুলতেই আসলাম। আর আজকে দুন্দুল পাতার ভর্তা হবে। এই যে দেখেন, মাশাআল্লাহ অনেক ফুল আসছে, খুবই সুন্দর লাগে গাছগুলা। এই দেখেন কি পরিমাণ দুন্দুল, এই যে ধরছে। এগুলো 3-4 দিনের মধ্যে বড় হয়ে যায়, বেশি দিনও লাগে না বড় হতে। যাই হোক, এই যে দেখেন, আর একটু দেখাই দিই কী পরিমাণ ফুল আছে গাছগুলোয়, আর বাতাসে দোল খাচ্ছে ফুলগুলো। যাই হোক, পাতাগুলো নিয়ে চলে আসলাম বাসায়। পাতাগুলো বেছে সুন্দর করে আমি একটু ছিঁড়ে নিলাম, কারণ যাতে বাড়তে সুবিধা হয়, এই জন্য পাতাগুলো সুন্দর করে বেছে নিলাম, কারণ পোকামাকড় থাকতে পারে যেহেতু ছাদে। এই যে দেখেন, পাতাগুলো এভাবে সবগুলো পাতা ছেড়ে একটু লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, পাতাটা যাতে সেদ্ধ হয়ে যায়। এদের একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নিব। পাতাটা সেদ্ধ করে নিচ্ছি নেড়ে চেড়ে। এখানে শুধু লবণ ব্যবহার করছি, আর আপনারা চাইলে সাথে কাঁচামরিচ দিয়ে দিতে পারেন, যারা কাঁচামরিচ দিয়ে ভর্তা খেতে ভালোবাসেন। এই যে দেখেন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি রসুনটা ভেজে নিচ্ছি এখানে, আর পেস্টটাও পরে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ব্যস্ত করবো, আমি তোমার কই না ওই পোলাপানের লাগে ফল দিও না হয়ে গিয়েছে। এখন আমি ওই পাতিলটাই আবার পাতাগুলো একটু হালকা ভাজি করে নিচ্ছি, যেহেতু পানি বেরোতে পারে বাটা দিলে। যে দেখেন, এখন এখানে শুকনো মরিচ, রসুন আর পেস্ট আর দিয়ে পাতাগুলো এখন আমি বেটে নিব। এই যে এখন আমি ভর্তা তৈরি করে নিচ্ছি। আর এখানে মরিচ যে পরিমাণ ঝাল খান ওই পরিমাণ ব্যবহার করে। যাই হোক, দেখেন আমার ভর্তাটা প্রায় বাটা শেষ, আর খুবই সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও কিন্তু সেই স্বাদ। আপনার না খেলে দুন্দুল পাতা ভর্তাটা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, সেই স্বাদ। আর মানে খুদের ভাত বা গরম যে কোনো ভাত দিয়ে খেতে পারবেন মাশাআল্লাহ। এখন শুধু ভর্তা যারা ভালোবাসে তারা একটা ভর্তা করতে গেলে অনেকগুলো করতে হয়। দেখেন, এখানে আবার আমি কিছু কাঁঠালের বিচি দেখাইলাম যে সেদ্ধ দিয়ে গেছি, ওই কাঁঠালের বিচিগুলো রসুন, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে আর একটু কিছু কাঁঠালের বিচি ভর্তা করে নিচ্ছি। সপ্তাহে একদিন তো ভর্তা ভাত খেলে খুবই ভালো লাগে আমার কাছে, আর আমি প্রায় সপ্তাহে একদিন ভর্তা ভাত করি। এই যে দেখেন, এখানে কাঁঠালের বিচি ভর্তা করা হয়ে গেছে। এখন একটু সরষের তেলটা দিয়ে দিই, তাহলে 16 কর্ণা পূর্ণ হয়ে যাবে। এই যে দেখেন, ভর্তায় যদি সরষের তেল না থাকে তাহলে তো মজা হবে না। এই দেখেন, মাশাআল্লাহ সে খেতে কিন্তু সেই স্বাদ হয়েছিল, কারণ অনেক দিন পরে আমি এই বয়সটা দিলাম। আর এখানে আবার কিছু আলু ভর্তা করে নিব। এই যে দেখেন, আলুটাও মাখাইনি, যেহেতু পাটাই করলাম এই জন্য সবগুলো এখানেই করে নিচ্ছি, আর একটা কিছুতে নষ্ট না করলাম। এই যে দেখেন, আর এই ভর্তা দিয়ে যে কি পরিমাণ ভাত খাওয়া যায়, যারা ভর্তা ভালোবাসেন তারাই জানবেন। যেখানে ফুল দিয়ে ভর্তার ছবি তুললাম, আবার ছাদে নিয়ে গেলে দুন্দুল পাতা, যেহেতু দুন্দুল গাছের সাথে ছবি তুললাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।